নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আজকে এমন একটা বিষয় নিয়ে এলাম, বিদ্যুতের দাম। পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে সব থেকে বেশি। আই রিপিট দিস ওয়ার্ড, সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সব থেকে বেশি। একথা আমি বারবার বলি, কিন্তু অরূপ বিশ্বাস, যাকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, সজ্জন ব্যক্তি, মাঝে মাঝেই বলেন বিদ্যুতের দাম নাকি সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সব থেকে কম। সাম্প্রতিককালে সম্ভবত বিধানসভায় বা কোথাও একটা বলেছেন, যে আমি দেখছিলাম সংবাদ মাধ্যমে, বিদ্যুতের দাম সারা ভারতবর্ষে সব থেকে নাকি কম পশ্চিমবঙ্গে। আজকে আমি একটা স্পেসিফিক একদম প্রমাণ নিয়ে আপনাদের কাছে এসেছি, সেটা ভুল প্রমাণ করার জন্য, যে পশ্চিমবঙ্গের মানুষ যেমন তেলের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম সব থেকে বেশি এই পশ্চিমবঙ্গে, ঠিক তেমনইভাবে বিদ্যুতের দামও পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি। আমি একটা রাজ্যের কথা, আমি সরাসরি যোগাযোগ করছি অন্ধ্রপ্রদেশে। আমার একজন প্রিয় দর্শক, আমি তার সঙ্গে কথা বলেছিলাম যে অন্ধ্রপ্রদেশে বিদ্যুতের দামটা কত, একটু আমাকে জানাবেন। একদম সরাসরি সেখানকার ট্যারিফ রেট চার্ট সমস্তটা আমার কাছে তুলে পাঠিয়ে দিয়েছেন ভদ্রলোক। আমি কম্পেয়ার করে দেখছিলাম। আমি দেখুন, সিএসসি কলকাতা, আমি কলকাতা শহরটাকে ধরছি, WBSCDCL নিয়ে অন্যদিন করব। ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, সঞ্জীব গোয়েঙ্কা, যার হাত থেকে মনোপলিটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তুলে নেয়নি। খেয়াল করে দেখবেন, অন্যান্য রাজ্যে 2-3টে কোম্পানি বিদ্যুৎ সাপ্লাই করে, কম্পিটিশনে বাজায়, যে কম তার বিদ্যুৎ লোকে কিনতে পারে। এই রাজ্যে সঞ্জীব গোয়েঙ্কাকে বিদ্যুতের মনোপলিটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রেখে দিয়েছেন। কেউ প্রশ্ন করে না, অপোজিশনও টুকটাক প্রশ্ন করে, বারবার কেন প্রশ্ন করেন আমি জানি না। কেন মানুষ বিদ্যুতের দাম বেশি দেবে? কেন আপনি শুধুমাত্র বাংলার মেয়েকে ভোট দিয়েছেন বলে প্রতি মাসে বিদ্যুতের বিলটা বেশি দেবেন বলুন তো? যখন এটা নিয়ে প্রচুর হইচই হয়, কখনো মিটিং মিছিল হয়, তখন সঞ্জীব গোয়েঙ্কা সিএসসির তরফ থেকে দেখবেন পার্টিকুলারলি কতগুলো সংবাদপত্রে 2টো স্ল্যাবের বিদ্যুতের দাম দেখিয়ে বলেন আমরা ভারতবর্ষে সব থেকে কম দাম। 2টো পার্টিকুলার স্ল্যাবে অন্য রাজ্য থেকে অনেক সময় পশ্চিমবঙ্গে বিদ্যুতের স্ল্যাবটা কম থাকে, কিন্তু অধিকাংশ স্ল্যাবে, স্ল্যাব বলতে বিদ্যুতের ইউনিট চার্জ, একটা স্ল্যাব থাকে, অধিকাংশ ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিদ্যুতের চার্জ সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি। আমি অন্ধ্রপ্রদেশের ট্যারিফ চার্টটা আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি একদম ডকুমেন্টটা আপনারা এখানে দেখবেন, যেখানে লেখা অন্ধ্রপ্রদেশ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, অন্ধ্রপ্রদেশ স্টেট পাওয়ার কর্পোরেশন ডেভেলপমেন্ট লিমিটেড, তাঁর বিদ্যুতের ট্যারিফ চার্টটা আমার হাতে রয়েছে। এবং সেটা টাইম চার্জ আমি হিসেব করে দেখছিলাম, 31/3/2025 পর্যন্ত এই চার্টটা রয়েছে, আমার হাতে রয়েছে। সেখানে দেখছিলাম ফিক্সড ডিমান্ড চার্জেস পার মান্থ কত, 10 টাকা। ফিক্সড ডিমান্ড চার্জেস পার মান্থ 10 টাকা করে, যে যার কাছে বিদ্যুৎ পৌঁছচ্ছে তার কাছে 10 টাকা করে নেয়। আমি সে চার্টটা আপনাদের কাছে এই মুহূর্তে দেখাচ্ছি, 10 টাকা করে। সিএসসি কত নেয় জানেন? এটা জেনে রাখা দরকার। সিএসসি নেয় আপনার আমার কাছ থেকে ফিক্সড ডিমান্ড চার্জেস বাবদ সম্ভবত 61 টাকা, 61 টাকা 50 পয়সা। ভাবুন অন্ধ্রপ্রদেশ কত এগিয়ে, ইন্ডাস্ট্রিয়ালি কত এগিয়ে, বিশাখাপট্টনম, সেই সব জায়গায় 10 টাকা করে ফিক্সড ডিমান্ড চার্জ নিচ্ছে, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটাই সঞ্জীব গোয়েঙ্কা কলকাতা শহরে নিচ্ছেন 61 টাকা 50 পয়সা। ভাবুন, প্রায় 6 গুণ বেশি নিচ্ছে। তারপর অরূপ বিশ্বাস কীভাবে বলেন যে বিদ্যুতের দাম আপনারা সব থেকে কম। এ তো গেল একটা দিক। দ্বিতীয় দিক, এবার দেখুন এনার্জি চার্জেস, আমি একটা হিসেব আমি দেখছিলাম যে তাদের ইউনিট কত নেয়। প্রথম 30 ইউনিট অন্ধ্রপ্রদেশ নেয় 1 টাকা 90 পয়সা। প্রথম 30 ইউনিট অন্ধ্রপ্রদেশ নেয় 1 টাকা 90 পয়সা, অর্থাৎ ইউনিট পিছু 1 টাকা 90 পয়সা। আমি এখানে দেখছিলাম সিএসসির গ্রস চার্জেস, যে হিসেবটাই দেখছিলাম, হিসেবটা দাঁড়াচ্ছে 5 টাকা 18 পয়সা। 1 থেকে 25 ইউনিট 5 টাকা 18 গ্রস, 5 টাকা 18। আর সেখানে দাঁড়িয়ে অন্ধ্রপ্রদেশ নিচ্ছে কত, 1 টাকা 90। ভালো করে 5 টাকা 18, আপনি দিচ্ছেন 5 টাকা 18, 1 থেকে 25 ইউনিট। আর সেইখানে দাঁড়িয়ে অন্ধ্রপ্রদেশের মানুষ দিচ্ছেন 1 টাকা 90 পয়সা। 5 টাকা 18 থেকে 1 টাকা 90 কত তফাৎ? আপনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা হলে দিতে হতো 1 টাকা 90, আর পশ্চিমবঙ্গের মানুষ যেহেতু বাংলার মেয়েকে ভোট দিয়েছেন তাই 5 টাকা 18, 5.18। আমি সিএসসি থেকে কোট করছি, আমি একদম সিএসসির বিল হাতে নিয়ে আপনাদের কাছে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি। আমি সেখান থেকে কোট করছি, আমি নিজে বানিয়ে কিছু বলছি না। সেখানে গ্রস চার্জেস দেখাচ্ছে 5 টাকা 18। এবার চলুন এরপরের স্ল্যাব অন্ধ্রপ্রদেশ। সে অন্ধ্রপ্রদেশে 31 ইউনিট থেকে 75 ইউনিট, অর্থাৎ পরবর্তী 31 থেকে 75 ইউনিট, সেটা তাদের অন্ধ্রপ্রদেশের মানুষকে দিতে হচ্ছে
3 টাকা পার ইউনিট চার্জ, 3 টাকা পার ইউনিট চার্জ। অন্ধ্রপ্রদেশের মানুষ 31 থেকে 75 ইউনিট, তার জন্য পেমেন্ট করছে 3 টাকার। আপনি পশ্চিমবঙ্গে কলকাতার মানুষ হওয়াতে সঞ্জীব গোয়েঙ্কা থেকে গ্রস চার্জ দিচ্ছেন পরবর্তী স্ল্যাবে, সেটা হচ্ছে 5 টাকা 69 পয়সা। 26 থেকে 35 ইউনিট হচ্ছে 5 টাকা 69। যেখানে অন্ধ্রপ্রদেশের মানুষ এনার্জি চার্জ দিচ্ছে 3 টাকা, সেখানে পশ্চিমবঙ্গের মানুষ সঞ্জীব গোয়েঙ্কাকে দিচ্ছে 5 টাকা 69 পয়সা গ্রস চার্জ। কি বলবেন আপনি? তফাৎটা বলুন। এরপরে অরূপ বিশ্বাস বলছেন না পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সব থেকে কম। আমি প্রত্যেকটা রাজ্য ধরে ধরে আপনাদের কাছে আসবো, একটু নজর রাখবেন সন্ময় স্পিক্সে। আমি এগুলো রাজ্য ধরে ধরে আপনাদের কাছে আনবো, কীভাবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আপনার পকেটটা ফাঁকা হচ্ছে। নিজেকে প্রশ্ন করুন, নিজেকে ভেবে দেখুন, আর পারলে এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিন। আমি এরপর এটা হলো দ্বিতীয় স্ল্যাব, তৃতীয় স্ল্যাবে আসুন, যেখানে দাঁড়িয়ে অন্ধ্রপ্রদেশে 76 থেকে 125 ইউনিট, 76 থেকে 125 অর্থাৎ প্রায় 50 ইউনিট, পরবর্তী 50 ইউনিট অন্ধ্রপ্রদেশে বিদ্যুতের দাম হচ্ছে এনার্জি চার্জ 4 টাকা 50 পয়সা। অন্ধ্রপ্রদেশে বিদ্যুতের চার্জ হচ্ছে 4 টাকা 50 পয়সা। পশ্চিমবঙ্গে আপনি কত দিচ্ছেন? পশ্চিমবঙ্গে দিচ্ছেন 61 থেকে 100 অর্থাৎ 40 পরবর্তী 40 ইউনিটের গ্রস চার্জ 6 টাকা 70 পয়সা। আপনি ভাবুন 76 থেকে 125 অন্ধ্রপ্রদেশের থাকা পশ্চিমবঙ্গ থেকে অনেক এগিয়ে থাকা একটা রাজ্য, তারা দিচ্ছে, সেখানকার মানুষ দিচ্ছে 4 টাকা 50 পয়সা। আর পশ্চিমবঙ্গের আপনি যেহেতু কলকাতার বাসিন্দা, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন অধীনে থাকেন, আপনাকে দিতে হচ্ছে 61 থেকে 100 ইউনিট পর্যন্ত, তাতে দিতে হচ্ছে 6 টাকা 70 পয়সা। এরপরে বলবেন তো অরূপবাবু, আপনাকে বলছি, এরপরেও বলবেন তো যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সব থেকে কম? বিধানসভায় দাঁড়িয়ে বলবেন, প্রকাশ্যে বলবেন। আমরা প্রত্যেকটা রাজ্য ধরে ধরে প্রমাণ করব যে আপনারা মিথ্যে কথা বলছেন। আসলে আপনার কোনো দোষ নেই। আমি অরূপ বিশ্বাস আপনাকে ব্যক্তিগতভাবে চিনি, বড্ড বেশ ভালো মানুষ, সজ্জন, কথাবার্তা বলা যায় আপনার সঙ্গে। কেন তো মিথ্যে কথা বলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে কি মিথ্যে কথা বলাটা অভ্যাসে পরিণত করতে হবে? আর বাংলার মানুষ, আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন, আপনারা ভাবুন তো আপনার পকেটটা কীভাবে ফাঁকা করছে একটা সরকার। এখানে যদি সরকারটা পরিবর্তিত হয়ে যেত, এখানে যদি ডবল ইঞ্জিনের সরকারটা থাকতো, আজকে কত টাকা বিদ্যুতের দাম আপনার সাশ্রয় হতো কেউ ভেবে দেখেছেন আপনারা? আমি আজকে এর পরের স্ল্যাবটায় যাই। এর পরের স্ল্যাব অন্ধ্রপ্রদেশের মানুষ 126 ইউনিট থেকে 225, ভাবেন 100 ইউনিট, পরবর্তী 100 ইউনিট 126 থেকে 225 ইউনিট বিদ্যুতের চার্জ দিচ্ছেন। প্রতি ইউনিট পিছু এনার্জি চার্জ 6 টাকা, 6 টাকার দিচ্ছেন 126 থেকে 225 ইউনিট পর্যন্ত। পরবর্তী স্ল্যাবে অন্ধ্রপ্রদেশের মানুষ দিচ্ছেন 6 টাকা প্রতি ইউনিট পিছু। আর পশ্চিমবঙ্গের মানুষ কত দিচ্ছে গ্রস চার্জ? 101 থেকে 134 ইউনিট 7 টাকা 45। এখানেও বেশি। আমার প্রশ্নটা এখানে, মানে আমি বলছি যেখানে 126 থেকে 225 ইউনিট এনার্জি চার্জ অন্ধ্রপ্রদেশের মানুষ দিচ্ছেন 6 টাকা, সেখানে পশ্চিমবঙ্গে 101 থেকে 134 ইউনিট, আমি 4টে স্ল্যাবের কথা আপনাদের দিলাম, 101 থেকে 134, এর জন্য পশ্চিমবঙ্গের মানুষ গ্রস চার্জ দিচ্ছেন 7 টাকা 45। এরপরও বলবেন তো যে পশ্চিমবঙ্গের মানুষের বিদ্যুতের দাম কম? অরূপবাবু, আমি আপনাকে প্রশ্ন করছি। আমি কিন্তু দেখুন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন আর অন্ধ্রপ্রদেশ স্টেট পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের দুটোর ট্যারিফ চার্ট কিন্তু হাতে নিয়ে বলছি, হাওয়ায় ভাসিয়ে কোনো কথা বলছি না। এবং সবথেকে বড় কথা যেটা আমি আবারও বলছি, মানে এটাতে রিফ্লেক্টেড হয় যে একটা ফিক্সড ডিমান্ড চার্জ 10 টাকা, ফিক্সড ডিমান্ড চার্জ প্রত্যেকটা স্ল্যাবে 10 টাকা অন্ধ্রপ্রদেশ করছে, পশ্চিমবঙ্গে কত করছে? 61 টাকা 50 পয়সা। নাম কি? সঞ্জীব গোয়েঙ্কা। কোম্পানি কি? সিএসসি। বিদ্যুৎ মন্ত্রীকে অরূপ বিশ্বাস, সরকারে কে? মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারে কে? তৃণমূল কংগ্রেস। তার জন্য 10 টাকার বদলে 61 পয়সা স্ল্যাবগুলো দেখলেন। আর অন্ধ্রপ্রদেশ, সেই রাজ্যে চন্দ্রবাবু নাইডু সরকারে রয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে 10 গুণ ইন্ডাস্ট্রিয়ালি এগিয়ে সেই শহরের মানুষ কত কমে বিদ্যুৎ কিনছেন। আরও আছে, আরও ডিটেলস আমরা তথ্যগুলোকে কালেক্ট করছি এবং রাজ্য ওয়াইজ কালেক্ট করছি, আপনাদের বলছি। বাংলার মানুষকে দেখাবো যে কিভাবে আপনি শুধু বাংলার মেয়েকে নির্বাচিত করার জন্য সাফরার হচ্ছেন। আর পারলে আরেকবার রিকোয়েস্ট করলাম, ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিন। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের জানা দরকার কিভাবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য আপনার পকেট
ফাঁকা হচ্ছে।